শাওয়াল মাসে আমরা 6টি রোজা পালন করে থাকি। বলেন কয়টি রোজা? বলেন কয়টি রোজা? আমরা সকলে জানি কি জানি না? আমরা পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখার পরে আমরা এই পবিত্র শাওয়াল মাসেও গুরুত্বপূর্ণ 6টি রোজা আমরা অনেকেই পালন করি আলহামদুলিল্লাহ। তো এই 6 রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কত সুন্দর চমৎকার আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাসূল কি বলছে এখানে, মান সামা রমাযান, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ রোজাগুলো আদায় করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এখানে আল্লাহ রাসূল বলেন সুম্মা অতঃপর, আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা পরিপূর্ণ করলো। বললেন এখানে আল্লাহ রাসূল কি বলেন? মান সামা রমাযান, যেই ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, সুম্মা অতঃপর, আতবাহু সিত্তাম মিন শাওয়াল, সিত্তান শব্দের অর্থ 6 এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রাসূল সুন্দর ঘোষণা দিচ্ছেন, কাকানা সিয়ামিদ দাহার, ওই ব্যক্তির আমলনামায় কেমন জানি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব যুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন আল্লাহর গোলাম যদি পূর্ণ 1 মাস রমজান রোজা রাখে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তো ওই ব্যক্তির আমলনামায় গোটা বছর রোজা রাখার যে সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব যুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে 2য় খণ্ডের 194 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একেবারে সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজানের 30টি রোজা বা 29টি রোজা পরিপূর্ণরূপে আদায় করে এবং শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, আল্লাহ পাক কাকানা সিয়ামিদ দাহার, গোটা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন ফকির, গরিব, মিসকিন, অসহায় ব্যক্তি বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদে গিয়ে সরাসরি বাদশাহ হারুনুর রশিদের কাছে ভিক্ষা চাইতেছে, ওগো বাদশাহ, আমি আজকে অনেক দিন যাবৎ অভাব অবটনের মধ্যে সময় কাটাচ্ছি, আমার পরিবার পরিজন অনাহারে সময় কাটাচ্ছে, আমার জন্য যদি 1 কেজি গমের ব্যবস্থা করে দিতেন তো আমার পরিবারের জন্য অনেক সহায়ক হতো। চাইলেন কয় কেজি গম? তৎকালীন সময়ে গমের প্রচলন ছিল। চাইলেন কয় কেজি গম? 1 কেজি গম। এবার বাদশাহ হারুনুর রশিদ উজিরকে ডাক দিয়ে বললেন, উজির, যাও আমার গুদাম ঘর থেকে 1 বস্তা গম এই ফকির মিসকিনকে তুমি দিয়ে দাও। এবার উজির বাদশাহ হারুনুর রশিদকে প্রশ্ন করলেন, ওগো বাদশাহ, এই ফকির তো আপনার কাছে 1 কেজি গম চাইলো, আপনি তাকে 1 বস্তা গম কেন দিয়ে দিচ্ছেন? বাদশাহ হারুনুর রশিদ উত্তর দিলেন, উজির, এই ব্যক্তি তো ফকির, মিসকিন, অসহায়, এই জন্য তার চাওয়ার ধরনটা হলো 1 কেজি, কিন্তু আমি তো এতিম নয়, আমি তো ফকির নই, আমি তো মিসকিন নই, আমি তো বাদশাহ, তার দিক থেকে তার চাওয়ার ধরনটা যেমন হোক না কেন আমি বাদশার বাদশাহিয়ত বজায় রাখতে হবে। সে চাইছে আমার কাছে 1 কেজি, ফকির হিসাবে আমি বাদশাও যদি 1 কেজি দেই তো আমিও তো তার মতোই হয়ে গেলাম, আমি বাদশার মতো দান করব। চাইছে 1 কেজি, তুমি আমার গুদামঘর থেকে দিয়ে দাও তাকে 1 বস্তা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ফকিরের চাওয়ার ধরন ফকিরের মতো, বাদশার দেওয়ার ধরন হলো বাদশার মতো। আমি আর আপনি দুনিয়ার হিসাবে ফকির আর এতিম, গরিব, অসহায়, মিসকিন আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে আমি আর আপনি যদি চাই আল্লাহ তাআলার কাছে 1, তো আল্লাহ তাআলা গোটা কায়নাতের বাদশার দেওয়ার ধরন থাকবে অনেক বেশি। শুধুই 10 নয়, আল্লাহ চাই তো 10 কেও আরো গুণ করে আরো বেশি দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সর্বদা চাওয়ার ক্ষেত্রে কমি করব না, বেশি বেশি চাইবো। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানা, আমার কাছে তুমি যদি 1টি নেকি নিয়ে আসো, ফালাহু আশরু আমসালিহা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টি নেকি দান করব। সুবহানাল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان صيام الدهر أو كما قال عليه الصلاة والسلام সকলে মোহাব্বতের সাথে আমার সাথে একের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রথমতম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারিগিন করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে এক
একবার সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা একটি পবিত্র মাহে রমাজান উপহার দেওয়ার পরে পবিত্র শাওয়াল মাসের প্রথমতম জুমআ পর্যন্ত নেক হায়াতে তৈয়বা দান করেছেন। এই জন্য আরও একবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। হায়াত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বহুত বড় নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হায়াতকে চেয়ে নিতেন দোয়ার মাধ্যমে ইবাদত করার জন্য। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার কাছ থেকে হায়াতকে ইবাদতের জন্য চেয়ে নেওয়াটাও জায়েজ আছে। কিন্তু আমরা বর্তমান সময়ে আল্লাহ তাআলার কাছে হায়াত চাই, দুনিয়ার কিছু কাজ বাকি থাকে এই কাজগুলো সম্পন্ন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? একজনের একটা বাড়ির কাজ শুরু করেছে, দেখবেন ওই লোক মানুষের কাছে, হুজুরের কাছে, সকলের কাছে দোয়া চায় যে হুজুর একটু খাস করে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার হায়াতেই যেন বাড়ির কাজ সম্পন্ন করে যেতে পারি। এই ধরনের দোয়া চাই কি চায় না? অনেকে চায় হুজুর আল্লাহ পাক আমাকে একটি দুইটি কন্যা সন্তান দান করেছেন, দোয়া করিয়েন যেন এই কন্যা সন্তানগুলোকে একটা নেককার ব্যক্তির ছেলের কাছে যেন তুলে দিতে পারি, এর আগে যেন আমার দুনিয়া থেকে বিদায় দিতে না হয়। এই ব্যাপারে মানুষ দোয়া চায়, চায় কি চায় না? এরকম দুনিয়ার অনেক কাজ সম্পন্ন করার জন্য, অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য হুজুরের কাছে, আলেম উলামাদের কাছে, ব্যক্তিবর্গ মানুষের কাছে অনেক ব্যক্তিরা দোয়া চায়, চায় কি চায় না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেন, যেমন একটি দোয়া আমরা সকলেই কম বেশি জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ইবাদতের আশায় 2 মাস পূর্ব থেকেই দোয়া করতেন, ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আপনি আমাকে ভরপুর বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের। এরপরে আল্লাহ রসুল যে দোয়াটা করতেন, ওয়া বাল্লিগনা রমাজান, আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হায়াত লম্বা করার জন্য দোয়া করলেন, কিসের আশায়? রমজানের আশায়। কিসের আশায়? রমজানের আশায়। কেন? যে রমজানের ইবাদত আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজানের বাহিরে একটি ইবাদত করলে একের বিনিময়ে 10 নেকি পাওয়া যায়, কিন্তু রমজানে ইবাদত করলে একের বিনিময়ে কত পাওয়া যায়? 70 পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আল্লাহ পাকের কাছ থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে কি করে নিতেন? চেয়ে নিতেন। এই জন্য আমরাও আল্লাহ পাকের কাছে আমাদের হায়াতকে চাইব কিসের জন্য? আমলের জন্য, নেকির জন্য, ইবাদতের জন্য, দুনিয়ার জন্য নয়। বুঝে আসছেন কথা? আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। হায়াতের যতটুকু সময় আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে দুনিয়ায় পাঠিয়েছে, নির্ধারিত হায়াতের শেষ সময় পর্যন্ত আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং অন্যান্য ইবাদত যথাসময়ে ইবাদত করে যেন শেষ হায়াতটুকু শেষ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই অনুযায়ী আল্লাহ রসুলের সুন্নতের জিন্দেগির উপর পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত পূর্ণ একটি পবিত্র মাহে রমাজান অতিবাহিত করার পরে আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথমতম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছি। এই শাওয়াল মাস একটি গুরুত্বপূর্ণ মাস।
একটি ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। সামনে আরও একটি মুসলমানদের জন্য বড় একটি ইবাদতের মৌসুম আসতেছে, যেমন হজ আদায় করা, কুরবানি আদায় করা। আল্লাহ পাক যাদেরকে হজ আদায় করার মতো সামর্থ্য দিয়েছে সকলকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং যাদেরকে কুরবানি দেওয়ার মতো উপযুক্ত অর্থ সম্পদ আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তাদেরকেও সহি নিয়তে কুরবানি পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করে কুরবানির মতো একটি ইবাদত পালন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই শাওয়াল মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের জন্য একটি ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। আমরা যতগুলো ইবাদত আল্লাহ পাকের জন্য করি, প্রতি একটি ইবাদতের জন্য আল্লাহ পাক প্রতিটি বান্দার আমল নামায় একের বিনিময়ে 10টি করে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা সরাসরি কোরআনের আয়াত। কিসের আয়াত? সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক কত বড় দয়ালু। এই উম্মতের জন্য আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানা, তুমি আমার গোলাম যদি আমার জন্য একটি নেক আমল করো, মান জাআ বিল হাসানা, একটি নেক আমল করো, আমি আল্লাহ এত বড় দয়ালু। মান জাআ বিল হাসানা, তোমার একটি আমলের বিনিময়ে আমি আল্লাহ ফালাহু আশরু আমসালিহা, তোমাকে একের বিনিময়ে আশার বরং 10টি নেকি দ্বারা তোমার নেকির পাল্লাকে ভারী করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু যে মান জাআ বিল হাসানা, হাসানা অর্থ একটি নেকি। এখানে যদি বহুবচন ব্যবহার করতেন আয়াতের মধ্যে তাহলে বুঝতাম যে অনেকগুলো নেকির বিনিময়ে আল্লাহ পাক 10টি নেকি দান করবেন না। আল্লাহ পাক বলেছেন মান জাআ বিল হাসানা, তুমি আমার জন্য যদি খালেস নিয়তে ইখলাসের সাথে একটি নেকি কাজ করো, আল্লাহ পাক বলেন ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টি নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দুনিয়াতে আমি আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি তো আল্লাহ পাক আমাদের আমলনামায় 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহু আকবার বলি তো আমাদের আমলনামায় আল্লাহ পাক 10 বার আল্লাহু আকবার বলার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটি ইবাদত একটি বার করার বিনিময়ে আল্লাহ পাক 10টি ইবাদত করার সওয়াব প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু। আমরা ছোটবেলায় কিতাবের মধ্যে পড়েছি, ইতিহাসের কিতাবের মধ্যে পেয়েছি, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন ফকির, গরিব মিসকিন অসহায় ব্যক্তি বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদে গিয়ে সরাসরি বাদশাহ হারুনুর রশিদের কাছে ভিক্ষা চাইতেছে। ওগো বাদশাহ, আমি আজকে অনেক দিন যাবৎ অভাব অবটনের মধ্যে সময় কাটাচ্ছি, আমার পরিবার পরিজন অনাহারে সময় কাটাচ্ছে, আমার জন্য যদি 1 কেজি গমের ব্যবস্থা করে দিতেন তো আমার পরিবারের জন্য অনেক সহায়ক হতো। চাইলেন কয় কেজি গম? তৎকালীন সময়ে গমের প্রচলন ছিল। চাইলেন কয় কেজি গম? 1 কেজি গম। এবার বাদশাহ হারুনুর রশিদ উজিরকে ডাক দিয়ে বললেন, উজির যাও আমার গুদাম ঘর থেকে 1 বস্তা গম এই ফকির মিসকিনকে তুমি দিয়ে দাও। এবার উজির বাদশাহ হারুনুর রশিদকে প্রশ্ন করলেন, ওগো বাদশাহ, এই ফকির তো আপনার কাছে 1 কেজি গম চাইলো, আপনি তাকে 1 বস্তা গম কেন দিয়ে দিচ্ছেন? বাদশাহ হারুনুর রশিদ উত্তর দিলেন, উজির, এই ব্যক্তি তো ফকির মিসকিন অসহায়, এই জন্য তার চাওয়ার ধরনটা হলো 1 কেজি, কিন্তু আমি তো এতিম নয়, আমি তো ফকির নই, আমি তো মিসকিন নই, আমি তো বাদশাহ। তার দিক থেকে তার চাওয়ার ধরনটা যেমন হোক না কেন আমি বাদশার বাদশাহিয়ত বজায় রাখতে হবে। সে চাইছে
যদি আমার কাছে 1 কেজি ফকির হিসাবে আমি বাদশাও যদি 1 কেজি দেই, তো আমিও তো তার মতোই হয়ে গেলাম। আমি বাদশার মতো দান করব। চাইছে 1 কেজি, তুমি আমার গুদামঘর থেকে দিয়ে দাও তাকে 1 বস্তা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ফকিরের চাওয়ার ধরন ফকিরের মতো, বাদশার দেওয়ার ধরন হলো বাদশার মতো। আমি আর আপনি দুনিয়ার হিসাবে ফকির আর এতিম, গরিব, অসহায়, মিসকিন আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে আমি আর আপনি যদি চাই আল্লাহ তাআলার কাছে এক, তো আল্লাহ তাআলা গোটা কায়নাতের বাদশার দেওয়ার ধরন থাকবে অনেক বেশি। শুধুই 10 নয়, আল্লাহ চাই তো 10 কেও আরো গুণ করে আরো বেশি দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সর্বদা চাওয়ার ক্ষেত্রে কমি করব না, বেশি বেশি চাইবো। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানা, আমার কাছে তুমি যদি একটি নেকি নিয়ে আসো, ফালাহু আশরু আমসালিহা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10টি নেকি দান করব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে গুনার কথা আল্লাহ পাক কি বলেন দেখেন, কত বড় দয়ালু হলে এইরকম কথা আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যা, পক্ষান্তরে তুমি যদি একটি গুনাহ করো, সাইয়্যা শব্দের অর্থ গুনাহ। ওয়ামান জাআ বিসাইয়্যা, আল্লাহ পাক বলেন তুমি যদি একটি গুনাহ করো, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তোমাকে এক গুনার বিনিময়ে 10টি গুনাহ লিখবো না, বরং একটি গুনাহ করলে তোমার বদ আমলের কথায় তোমার জন্য একটি গুনাহই লেখা হবে। সুবহানাল্লাহ। কি বড় সুন্দর কথা! একটি নেকির কাজ করলে 10টি নেকির সওয়াব আল্লাহ পাক দিবেন, আর একটি গুনাহ করলে একটি গুনাহই দিবেন, 10টি নয়। কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। বরং আমরা কিতাবের মধ্যে পেয়েছি, যখন কোন আল্লাহ তাআলার কবুলিয়তের বান্দা একটি গুনাহ করে ফেলে, তখন এই বাম কাদের ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তৎক্ষণাৎ আমার এই বান্দার গুনাহটা তুমি লিখিও না, কারণ হতে পারে অল্প সময়ের মধ্যে অতি শীঘ্রই আমার এই বান্দা গুনাহ করার বুঝটা সে বুঝবে, সে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, তুমি অতি শীঘ্রই এই তার গুনার খাতার মধ্যে গুনাহটা লিখিও না। সুবহানাল্লাহ। এইভাবে বাম কাদের ফেরেশতাকে আল্লাহ পাক বলে যে গুনাহটাকে তুমি এত তাড়াতাড়ি লিখিও না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? বলেন, ভালোবাসে কি বাসেন না? আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে। এই জন্য ভালোবাসার বহির্প্রকাশ আমাদেরকেও করতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের ভালোবাসার বহির্প্রকাশ কিভাবে করব? ইবাদতের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, বান্দা তুমি যা কিছু করবা আমি হাসরের ময়দানে তোমার উপর এক বিন্দু জুলুমও করব না। কত সুন্দর কথা এখানে আল্লাহ পাক বলেন, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তুমি যদি গুনাহ একটা করো তো তোমার বাম কাদের ফেরেশতা একটাই গুনাহ লিখবে, 10টা লিখবে না। ওয়া হুম লা ইউজলামুন, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য কোনো ধরনের জুলুম করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেকির কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন, যেই মাসেই হোক না কেন, আমরা যখনই মাস ভিত্তিক কিংবা আমাদের সামনে কোনো আমলের আলোচনা আসবে, আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই মাস পবিত্র শাওয়াল মাস একটি আমলের মাস। কয়েকটি আমলের কথা বলেছি, তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো, আমরা সকলেই জানি এই পবিত্র শাওয়াল মাসে আমরা 6টি রোজা পালন করে থাকি। বলেন কয়টি রোজা? বলেন কয়টি রোজা? আমরা সকলে জানি কি জানি না? আমরা পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখার পরে আমরা এই পবিত্র শাওয়াল মাসেও গুরুত্বপূর্ণ 6টি রোজা আমরা অনেকেই পালন করি, আলহামদুলিল্লাহ। এই 6 রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কত সুন্দর চমৎকার আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাযান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, খুব ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাসূল কি বলছে এখানে, মান সামা রমাযান, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ রোজাগুলো আদায় করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এখানে আল্লাহ রাসূল বলেন সুম্মা, অতঃপর, আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা পরিপূর্ণ করলো।
বললেন এখানে আল্লাহ রসুল কি বলেন? মান সামা রমাজান, যেই ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, সুম্মা অতঃপর আতবাহু সিত্তাম মিন শাওয়াল, সিত্তান শব্দের অর্থ 6 এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রসুল সুন্দর ঘোষণা দিচ্ছেন কাকানা সিয়ামিদ দাহার, ওই ব্যক্তির আমল নামায় কেমন জানি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব যুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন আল্লাহর গোলাম যদি পূর্ণ 1 মাস রমজান রোজা রাখে এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তো ওই ব্যক্তির আমল নামায় গোটা বছর রোজা রাখার যে সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব যুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে 2য় খণ্ডের 194 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একেবারে সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমাজানের 30টি রোজা বা 29টি রোজা পরিপূর্ণরূপে আদায় করে এবং শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, আল্লাহ পাক কাকানা সিয়ামিদ দাহার, গোটা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়াল মাসের 6 রোজার ফজিলত আছে না নাই? বলেন আছে না নাই? এবার আসেন এই 6 রোজার হুকুম কি? এই 6টি রোজা, এই 6টি রোজা আমরা অনেকে জানি মনে হয় ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাহ নাকি মুস্তাহাব, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। খুব ভালো করে লক্ষ্য করবেন, এই 6টি রোজা ফরজও না ওয়াজিবও না, কোন কোন বর্ণনার ক্ষেত্রে পাওয়া যায় সুন্নাত আলাল কিফায়া, তথা খুব গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ রসুল যেহেতু রেখেছেন এবং এই রোজাগুলোর ব্যাপারে যেহেতু রমজানের রোজার সাথে একটা মুআল্লাক আছে, সম্পর্ক আছে, যেহেতু হাদিসের মধ্যে পবিত্র রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসের রোজা এই দুটোটা কথা একসাথে এসেছে, এই জন্য আমরাও সুন্নাত আলাল কিফায়া এই সুন্নতটাকে গুরুত্ব দিয়ে আমরা এই রোজা 6টি পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন এই 6টি রোজা রাখবো কিভাবে? যেহেতু এখানে সিত্তাম মিন শাওয়াল, এই 6টি রোজার কথা গোটা শাওয়াল মাসের কথা বলেছেন এখানে। খুব ভালো করে লক্ষ্য করবেন কি মাসের কথা বলেছে? শাওয়াল মাস। সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল বলতে একদিন 2 দিন বোঝায় না, গোটা একটি মাস বোঝায়, ঠিক কি না? এখন এখানে মিন সিত্তাম মিন শাওয়ালিল উলাও আল্লাহ রাসূল বলে নাই যে শাওয়াল মাসের প্রথম দশকে রাখতে হবে কিংবা শাওয়াল মাসের 2য় দশকে রাখতে হবে, এই ধরনের কোনো বাধাবাধ্যকতা নেই। আপনি গোটা শাওয়াল মাস জুড়ে, গোটা 1 মাস জুড়ে আপনি এই 6টি রোজা যদি পারেন লাগাতার রাখতে, যদি সম্ভব হয়, আমাদের দেশের অনেকে আলহামদুলিল্লাহ যেহেতু রমজান মাস, গোটা 1 মাস রোজা রাখার একটা সুন্দর ধারাবাহিকতা বজায় থাকে। শাওয়াল মাসের প্রথম 10 দিনের ভিতরে বা প্রথম সপ্তাহে যেহেতু ঈদুল ফিতরের দিন তথা শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখা হারাম, এজন্য 1 তারিখকে বাদ দিয়ে 2য় তারিখ থেকে ধারাবাহিক শুরু করে দেয়। যেহেতু পবিত্র মাহে রমজানের রোজা রাখার একটা ধাক্কা, একটা চলমান ব্যবস্থা আমাদের সকলের মধ্যে জারি থাকে, ঠিক কি না? এই জন্য কষ্ট হয় না, এই শাওয়াল মাসের প্রথম দশকে কিংবা প্রথম দিনগুলোতেই কি করে দেয়? এই রোজাগুলো আদায় করে দেয়। কিন্তু এই শাওয়াল মাসের প্রথম 2য় দিন থেকেই শাওয়াল মাসের রোজা রাখতে হবে, এই ধরনের কোনো বাধাবাধ্যকতা শরীয়তের মধ্যে নেই। গোটা মাস জুড়ে আপনি যদি মনে চায় যে 2টি করে রাখবো, আবার 2টি ভাঙবো, আবার এরপরে 2টি রাখবো, এরপরে আবার 3-4টা রাখবো না, এরপরে আবার 2টি রাখবো, এইভাবে করে গোটা মাস জুড়ে আপনি যদি শাওয়াল মাসের 6টি রোজা রেখে দেন, তো এই যেই সওয়াবের কথা, যেই ফজিলতের কথা এই হাদিসের মধ্যে আসছেন কাকানা সিয়ামিদ দাহার, গোটা ফজিলত আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন একটি মাসআলা, আমাদের অনেক সময় বিশেষ করে মা বোনদের বা অনেক পুরুষদের পবিত্র মাহে রমাজানের অনেক রোজা ছুটে যায়, আছে হয় কি হয় না? যেমন মা বোনদের হায়েজ ও নেফাসের কারণে রোজা ছুটে যায়, কিংবা পুরুষদের কোনো শরীয়তের ওজর মাসালার কারণে আমাদের রোজা ছুটে যায়। এখন প্রশ্ন হলো, হুজুর শাওয়াল মাসের আমরা পবিত্র মাহে রমজানের কাজা রোজা তথা যেগুলো ছুটে গেছে হায়েজ ও নেফাসের কারণে কিংবা শরীয়তের কোনো মাসালার কারণে যে রোজাগুলো কাজা হয়ে গেছে রমজান মাসের, এগুলো আগে রাখবো নাকি
নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবো? এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেকেই করে। বুঝে আসছেনি কথা? এই ব্যাপারে দুইটা বর্ণনা পাওয়া যায়। যেহেতু হাদিসের মধ্যে আসছেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, হাদিসের প্রথম অংশে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান সামা রমাজান, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো। বলেন কি বলছেন এখানে? মান সামা রমাজান, যেই ব্যক্তি রমজান মাসের কি রেখেছে? পরিপূর্ণ রোজা রাখলো। সুম্মা আতবাহু, অথবা সেই ব্যক্তি পরিপূর্ণ করুক সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা। তাহলে 6 রোজার আগেই যেই কথাটা বলেছেন আল্লাহ রসুল, সেটা হলো রমজান মাসের রোজার কথা। বলেন কিসের কথা বলেছেন? সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6 রোজার আগেই মান সামা রমাজান, রমজানের রোজার কথা আল্লাহ রসুল বলেছেন। এই জন্য এই ক্ষেত্রে, হাদিসের এই ক্ষেত্রে বোঝা যায় যেই ব্যক্তির রমজান মাসের 1টি 2টি 3টি 5টি রোজা ছুটে গেছে, বোঝা যায় ওই ব্যক্তির রমজান এখনো কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। এই ক্ষেত্রে ওই ব্যক্তি আগে পবিত্র মাহে রমাজানের যেগুলো রোজা কাজা হয়ে গেছে, ওই ব্যক্তি আগে কাজা রোজাগুলো আদায় করবে, এরপরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। বোঝা আসছেনি কথা? তবে এখানে একটি খুব লক্ষণীয় বিষয় হলো, যেহেতু শাওয়াল মাসের রোজাটাকে শাওয়াল মাসের সাথেই সীমাবদ্ধ। বলেন কিসের সাথে? শাওয়াল মাসের সাথেই সীমাবদ্ধ। কিন্তু যাদের রোজা পবিত্র মাহে রমজানের রোজা কাজা হয়ে গেছে, 1টি 2টি 3টি 5টি যে কয়েকটি হোক না কেন, যেগুলো কাজা হয়ে গেছে, এই কাজা রোজা আপনি গোটা বছর জুড়ে যে কোনো সময় আদায় করতে পারবেন, কোনো বাধাবদ্ধকতা নেই। কিন্তু শাওয়াল মাসের 6টি রোজার একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো পবিত্র শাওয়াল মাস। যদি এমনটি হয় যে আপনার শাওয়াল মাসের এখনো 6টি রোজা আপনার শেষ হয় নাই, কিন্তু আপনি শাওয়াল মাসের একেবারে শেষ প্রান্তে চলে গেছেন, এখন যদি আপনি রমজান মাসের কাজা রোজা আদায় করতে যান, তাহলে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করার সময় আর থাকবে না। এই ক্ষেত্রে আপনি শাওয়াল মাসের 6টি রোজা আগে শেষ করে এরপরে শাওয়াল মাসের এই পবিত্র মাহে রমজানের যেগুলো কাজা রোজা ছিল, এগুলো শাওয়ালের পরে রাখলেও হবে। মাসআলা বুঝে আসছেনি? মাসআলা বুঝে আসছেনি আপনাদের? এই জন্য এই বিষয়টা খুব লক্ষণীয়। আমরা যারা পবিত্র মাহে রমজানে আমাদের যে রোজাগুলো কাজা হয়ে গেছে, এই রোজাগুলো যদি সম্ভব হয় শাওয়াল মাসের আগেই রেখে দিতে, শাওয়াল মাসের 6 রোজার আগেই রেখে দিতে, এবং শাওয়াল মাসের 6 রোজাও আপনি এই মাসের মধ্যে শেষ করতে পারবেন, তাহলে আগে উত্তম হলো কাজা রোজাগুলো আগে শেষ করবেন, এরপরে আপনি পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। আর যদি সম্ভব না হয়, যেহেতু 6টি রোজা আপনাকে এই মাসের মধ্যেই রাখতে হবে, তাহলে আপনি আগে এই 6টি রোজাকে আদায় করেন, এরপরে কাজা রোজা যেগুলো অতীত হয়ে গেছে, কাজা হয়ে গেছে পবিত্র মাহে রমজানের, ওই রোজাগুলো আপনি শাওয়ালের পরে যে কোনো সময় রেখে দিতে পারবেন, কোনো বাধাবদ্ধকতা নেই। মাসআলা বুঝে আসছেনি আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। এবার আসেন, পবিত্র শাওয়াল মাস, এটা যেহেতু এই 6 রোজার একটা বহুত ফজিলতের মাস, বরকতের মাস, এবং এই শাওয়াল মাসের এই যে হাদিসটি আপনাদের সামনে আমি আলোকপাত করেছি, এই হাদিসের ধারা এবং আল্লাহ তাআলার যে কোরআনের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই ব্যাপারে অনেক আলেমগণ সহ এক ধরনের প্রশ্নবিদ্ধ করেন মানুষের কাছে যে এই 10টি রোজা, 6টি রোজা এবং 30টি রোজা রাখলে কিভাবে গোটা বছর রোজা রাখার সওয়াব যুক্ত হয়। আপনাদের কাছে আমি একটি বিষয় ব্যক্ত করতে চাই, তা হলো আল্লাহ তাআলা যে পবিত্র কালামের সূরাতুল আনআমের মধ্যে বলেছেন, যে আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই বলেছি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বলেন একটির বিনিময়ে কয়টি? বলেন একের বিনিময়ে কয়? 10টি সওয়াব আল্লাহ পাক দান করেন। তাহলে পবিত্র মাহে রমজানের 30টি রোজা ধরে নিলাম, এরপরে পবিত্র শাওয়াল মাসের কয়টি রোজা? বলেন কয়টি রোজা? 6টি রোজা। তাহলে 30 রোজা আর শাওয়ালের 6টি রোজা, মোট কয়টি রোজা হলো? 36টি রোজা। আপনি এই 36টি রোজাকে যদি, যেহেতু আল্লাহ পাক সাধারণভাবে বলেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে 10, তাহলে আমরা 36কে যদি 10 দিয়ে গুণ দেই কত হয়? 360। বলেন কত হয়? 360। আর
আর বছরে যেহেতু আমরা অনেকেই জানি 365 দিন, সেটা হলো ইংরেজি বর্ষ হিসাবে। আরবি চন্দ্রবর্ষ হিসাবে ইংরেজি বর্ষ থেকে একটু কম হয়। বুঝে আসছেন কথা? আরবি বর্ষ চন্দ্র হিসাবে কি হয়? বছর ইংরেজি বর্ষ থেকে অল্প কিছু কম হয়। বোঝা গেল? আরবি বর্ষ হিসাবে গোটা বছরে কয়দিন? 360 দিন। এইভাবে যদি আমরা রমজানের 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজাকে একসাথে করি, মোট 36টি রোজা। এই 36টি রোজাকে যদি আমরা ফালাহু আশরু আমসালিহা 10-এর 10 দিয়ে যদি আমরা গুণ দেই, তাহলে 360 চলে আসে। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন, কাকানা সিয়ামিদ দাহার, যেই ব্যক্তি এই রমজান মাসের 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক তার আমল নামায় গোটা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝে আসেনি আপনাদের? আলহামদুলিল্লাহ, আমরা যারা এতক্ষণ যে আলোচনাগুলো আমরা এতক্ষণ শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই 6 রোজা, পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।